চলেন আজকে আপনাদেরকে একটা সুন্দর ট্রেন্ডিংয়ে থাকা কেক ডেকোরেশন করে দেখাই। যারা এখনো নজেল দিয়ে কেকের কাজ করতে পারে না তারা কিন্তু চাইলেই এই সুন্দর কেকটা ডেকোরেশন করতে পারবেন। এখানে আমার লাগছে হচ্ছে এডিবল স্টিকার, এরপর লাগছে হচ্ছে ফন্ডেন্টের কিছু হার্ট শেপ যেটা আমি ফন্ডেন্ট দিয়ে আগেই বানিয়ে সেট করে রেখেছিলাম। আমার লাগছে হচ্ছে গোল্ডেন বল, আমার 3টা রোজ লাগতেছে, আমি রোজগুলো সুন্দর মতো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর লাগছে হচ্ছে ক্যালেন্ডার যেটা আমি দোকান থেকে প্রিন্ট করে এনেছিলাম। এই তো এগুলো দিয়েই আজকে কেকটা আমি সাজাবো। তবে মাস্ট আপনার কেকের শেপটা যেন খুব সুন্দর থাকে। আপনার কেকের ফিনিশিং যত সুন্দর আপনার কেক কিন্তু ততটাই সুন্দর হবে। সো ফিনিশিংয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সময় নিয়ে ফিনিশিং করতে হবে। রিসেন্টলি কিন্তু এই কেকের থিমটা অনেক ট্রেন্ডিং আছে। এরকম থিমের কেক আমি অনেকবারই করেছি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে 19-20 করে আর কি। দেখেন আজকে শাড়ি পরে আমি কেক বানাতে বসে গিয়েছি, কারণ আজকে আমার একটা দাওয়াত ছিল, সবকিছু নিয়ে সময় একদমই ম্যানেজ করতে পারি নাই। আর এই কেকটা ক্লায়েন্ট বিকালবেলা রিসিভ করতে চেয়েছিলেন। তো ফন্ডেন্টের কাজগুলো আসলে কেকে বসানোর পরে ফ্রিজে রাখলে ফন্ডেন্টগুলো গলে যায়, এই জন্য আমি ফন্ডেন্টগুলো সেট করে রেখে গিয়েছিলাম, বসাইনি। এরপর আমি যখন কেকটা দিব তখনই হচ্ছে তাড়াতাড়ি করে কেকের উপর রেডি করে বসিয়ে এরপর কেকটা দিয়েছি। যারা ফন্ডেন্ট নিয়ে কাজ করবেন ফন্ডেন্টের মধ্যে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ফন্ডেন্টের টপারগুলো ব্যবহার করার পরে কখনোই ফ্রিজে রাখা যাবে না। ফন্ডেন্টটা চিনি দিয়ে তৈরি হওয়ায় ফন্ডেন্ট ওয়ার্কের পরে আপনি যদি সেই কেকটা ফ্রিজে রাখেন তখন ফন্ডেন্টগুলো গলে যেতে শুরু করে এবং তখন কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। সো এই জন্য যখনই ফন্ডেন্টের কাজ করবেন ডেলিভারি করার আগ মুহূর্তে হচ্ছে টপারগুলো বসিয়ে নেবেন। আর এই তো দেখেন কেকের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, অনেক আই সুদিং লাগছে মাশাআল্লাহ।